আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জঙ্গলে গিয়েছিলেন হরিণ শিকার করার জন্য। আল্লাহর নবীর চাচা হরিণ কুচ করতেছেন, কিন্তু প্রতিমধ্যে ওনার সামনে একটা হরিণ আসলো। হরিণ আসার পরে উনি তীরটাকে বল্লমটাকে বের করে হরিণের দিকে শিকার করার জন্য উনি তীরটাকে নিক্ষেপ করবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই হরিণীর জবানটাকে খুলে দিয়েছেন। হরিণী ডাক দিয়ে বলে, ও আমির হামজা, তুমি তোমার ভাতিজাকে আবু জাহেলে আঘাত করেছে, ওই আবু জাহেলকে তুমি আঘাত না করিয়া তুমি আমি হরিণকে আঘাত করার জন্য আসছো। ও হামজা, তোমার ভাতিজা, আপন ভাতিজা, যে ভাতিজাকে আবু জাহেলে আঘাত করেছে, ওই আঘাতকে প্রতি আঘাত না করে তুমি আমার কাছে আসছো যে আমাকে হত্যা করবা। যাও, আগে নিজের বাড়ির মানুষকে তুমি সাবধান করো। ভাইয়েরা আমার, আমির হামজা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এর আগে আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, হায় রে, আমার ভাতিজার ব্যাপারে বাঘেও বলতে পারে, আশ্চর্যের বিষয়। বাঘ কথা বলে, গরু কোনোদিন কথা বলে। এখন যদি শোনা যায় নয়াবন্দের মধ্যে একটা গরু কথা বলছে, তাহলে আমরা আশ্চর্য হব কিনা? ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, এই হরিণের মুখের মধ্যে আমার ভাতিজার কথা। আশ্চর্যের বিষয় নয়, আল্লাহর নবীকে দুনিয়ার কোন মানুষ যদি নাও চিনে থাকে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে, পশু পাখি পর্যন্ত নবীকে চিনত, ঠিক না বেঠিক? বলেন না, নবীকে যদি দুনিয়ার মানুষ যদি না চিনতে পারে, কিন্তু পশু পাখি নবীকে চিনতে ভুল করে না। বলেন না সুবহানাল্লাহ। এক জঙ্গলের এক শিকারী হরিণ শিকার করে উনি হরিণকে রাস্তার পাশে রেখে দিলেন, আর উনি আর একটা হরিণ শিকার করার জন্য উনি জঙ্গলে চলে গেলেন। আর এই রাস্তা দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যাইতেছিলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীকে এবার উনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার দুইটা বাচ্চা রয়েছে জঙ্গলের মধ্যেই, ওই দুইটা বাচ্চাকে দুধ পান করানোর জন্য আমি জঙ্গলে যাইতে চাই। আপনি আমার জন্য কিছুক্ষণ, কিছু মুহূর্তের জন্য আমার জায়গাটার মধ্যে আপনি আশ্রয় গ্রহণ করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এবার বললেন, হরিণী, তুমি তোমার কাজের জন্য তোমার বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য তুমি চলে যাও। আমি নবী তোমার কাজের মধ্যে আমি নিয়োজিত থাকব। অমনি সময় শিকারী চলে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ও মুহাম্মদ, এই জায়গার মধ্যে একটা হরিণ ছিল, আপনি কি জানেন গো? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমি জানি, আমি তাকেই নিজেই ছেড়ে দিয়েছি। এবার হরিণের মালিক বলতেছে, আপনি যে ছেড়ে দিয়েছেন, জঙ্গলের কোন হরিণকে যদি শিকার করা হয়, কোনদিন এই হরিণ ফিরে আসবে না। সেই জন্য আপনি কাফারা দিতে হবে, সেই জন্য আপনি জরিমানা দিতে হবে। আল্লাহর নবী বলেন, আমার বিশ্বাস, আমার কাছে হরিণী বলল সন্ধ্যার আগেই চলে আসবে। মনে হয় সে সন্ধ্যার আগেই চলে আসবে। এবার শিকারী বললেন, সন্ধ্যার আগে চলে আসবে না, আপনি তো এমনি বলতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সন্ধ্যার আগেই চলে আসবে। এবার সন্ধ্যা হওয়ার উপক্রম হয়ে
হয়ে গেল শিকারী এবার মুহাম্মদকে বলতেছেন, ও মুহাম্মদ আপনার হরিণ তো চলে আসে না। ও মুহাম্মদ যদি হরিণ না চলে আসে তাহলে আপনাকে আমি ফাঁসি দিব। বলেন না নাউজুবিল্লাহ। যদি হরিণ যদি না চলে আসে তাহলে আমি আপনাকে এই হরিণের জায়গার মধ্যে আমি আপনার গর্দানকে উড়াইয়া দিব। আল্লাহর নবী বললেন, ও শিকারী এখনো তো সময় হয় নাই, তুমি একটু অপেক্ষা করে দেখো আমার হরিণ, আমি মুহাম্মদকে মানুষ না চিনতে পারে কিন্তু হরিণ অবশ্যই আমাকে চিনেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার সন্ধ্যা হয়ে গেল, অমনি মুহূর্তে দেখা যায় হরিণ তার দুই বাচ্চা সহকারে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ওই দিকে লক্ষ্য করে দেখেন হরিণের সাথে দুইটা বাচ্চা সহকারে আসলো। আল্লাহর নবীর সামনে এসে হরিণী সেজদার মধ্যে পড়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আর হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার নির্ধারিত টাইমের আগে আসার জন্য আমি চেষ্টা করলাম, কিন্তু নবী আমার স্তনের মধ্যে দুধ বেশি হওয়ার কারণে নবী গো আমার বাচ্চারা যে সময় দুধ পান করে, দুধ পান করার পরে আমার শরীরের মধ্যে আরাম চলে আসলো, আমি ঘুমিয়ে গেলাম। এরপরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি দেখি সূর্য ডুবন ডুবন অবস্থা হয়ে গেল। আমি আমার বাচ্চাদেরকে বললাম, ও আমার বাচ্চারা জনমের মতো দুধ পান করে ফেলো, কারণ হলো আমি আর কোনোদিন আসবো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি রেখে আসলাম আমার জায়গাতে। ও হরিণ, হরিণ এই কথা বলতেছে আমি তোমার কাছে চলে আসতে পারবো না, তোমরা বাচ্চারা একজন অপরজনের সাথে মিলে মিলে চলবে। এবার বাচ্চারা বলতেছে, আম্মা, ও মা, বিশ্ব নবীর রাহমাতাল লিল আলামিনকে আপনি রেখে আসলেন কেন গো মা? আপনি রেখে আসলেন, আমাদের যদি প্রাণ চলে যাইত কোনো সমস্যা ছিল না, আপনি কেন রেখে আসলেন? আপনার জন্য এটা ঠিক হয় না। এবার সন্তানদেরকে বলতেছে, সন্তানেরা আর মুসাকারা কোনো করার কোনো প্রয়োজন নাই, আমি নবীর কাছে চলে যাব। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى
الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। अल्हम्दुलिल्लाह। नौबंद নুরানি হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে ও অত্যন্ত মায়া করে আজকের মহতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই কালিমাতু শুকরিয়া রব্বে করিমের দরবারে আদায় করে সকলে জোরে সরে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেক আমল করার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু ভাই তাই নয়, তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন আর রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, বন্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর মধ্যে সামানিয়াত আহরুফিন
8টি হরফ রয়েছে, জান্নাতের দরজাও 8টি রয়েছে। যদি কোনো বান্দা এই আলহামদুলিল্লাহ পাঠ করে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। বাইরা আমার, শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ যদি পাঠ করে বান্দা, ওই আলহামদুলিল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখিতে রূপান্তর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই সবুজ পাখি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এইভাবে সমস্ত আসমানকে ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে চলে যায়। আর আরশের নিচে গুনগুন গুনগুন আওয়াজ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলে, এই পাখি তুমি গুনগুন আওয়াজ করো কেন? গুনগুন আওয়াজ তুমি বন্ধ করে দাও। ওই সময় পাখি বলে, আল্লাহ আমি গুনগুন আওয়াজকে বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আপনি বললে ওনাকে মাফ না করবেন। আল্লাহ বলেন, বান্দা আমি ওই সময় পাখির কথা অনুযায়ী আমি তোমাদেরকে মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করেছি। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের 2 হস্ত ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাব, এই সূরার নামটা আবু লাহাব। আবু লাহাব ছিলেন নবীজির আপন চাচা। নবীজির চাচাদের মধ্যে অনেক চাচা এমনও রয়েছেন যারা নবীকে মহব্বত করতেন, আবার অনেক চাচা এমন ছিল যারা নবীকে মহব্বত করতেন না। নবীজের চাচার মধ্যে 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা হলো যে নবীর অনেক চাচা যদি মহব্বত করে কিন্তু চাচি মহব্বত করে না। নবীর চাচা যদি মহব্বত না করে কিন্তু চাচি মহব্বত করে। কোনো সময় দেখা যায় চাচা এবং চাচি উভয়েই মহব্বত করে না। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর চাচাদের মধ্যে একজন চাচা ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীকে মহব্বত করতেন না, কিন্তু ওনার স্ত্রী নবীকে মহব্বত করতেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা একবার জঙ্গলে গিয়েছিলেন হরিণ শিকার করার জন্য। আল্লাহর নবীর চাচা হরিণ কুচ করতেছেন, কিন্তু প্রতিমধ্যে ওনার সামনে একটা হরিণ আসলো। হরিণ আসার পরে উনি তীরটাকে, বল্লমটাকে বের করে হরিণের দিকে শিকার করার জন্য উনি তীরটাকে নিক্ষেপ করবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই হরিণীর জবানটাকে খুলে দিয়েছেন। হরিণী ডাক দিয়ে বলে, ও আমির হামজা, তুমি তোমার ভাতিজাকে আবু জাহেলে আঘাত করেছে, ওই আবু জাহেলকে তুমি আঘাত না করিয়া তুমি আমি হরিণকে আঘাত করার জন্য আসছো। ও হামজা, তোমার ভাতিজা, আপন ভাতিজা, যে ভাতিজাকে আবু জাহেলে আঘাত করেছে, ওই আঘাতকে প্রতি আঘাত না করে তুমি আমার কাছে আসছো যে আমাকে হত্যা করবা। যাও, আগে নিজের বাড়ির মানুষকে তুমি সাবধান করো। ভাইয়েরা আমার, আমির হামজা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এর আগে আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, হায় রে, আমার ভাতিজা
বাচ্চার ব্যাপারে বাঘেও বলতে পারে, আশ্চর্যের বিষয়। বাঘ কথা বলে, গরু কোনোদিন কথা বলে। এখন যদি শোনা যায় নয়াবন্দের মধ্যে একটা গরু কথা বলছে, তাহলে আমরা আশ্চর্য হব কিনা? ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন এই হরিণের মুখের মধ্যে আমার ভাতিজার কথা। আশ্চর্যের বিষয় নয়, আল্লাহর নবীকে দুনিয়ার কোনো মানুষ যদি নাও চিনে থাকে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে, পশু পাখি পর্যন্ত নবীকে চিনত, ঠিক না বেঠিক? বলেন না, নবীকে যদি দুনিয়ার মানুষ যদি না চিনতে পারে, কিন্তু পশু পাখি নবীকে চিনতে ভুল করে না। বলেন না সুবহানাল্লাহ। এক জঙ্গলের এক শিকারী হরিণ শিকার করে উনি হরিণকে রাস্তার পাশে রেখে দিলেন, আর উনি আর একটা হরিণ শিকার করার জন্য উনি জঙ্গলে চলে গেলেন। আর এই রাস্তা দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যাইতেছিলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীকে এবার উনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার দুইটা বাচ্চা রয়েছে জঙ্গলের মধ্যেই, ওই দুইটা বাচ্চাকে দুধ পান করানোর জন্য আমি জঙ্গলে যাইতে চাই। আপনি আমার জন্য কিছুক্ষণ, কিছু মুহূর্তের জন্য আমার জায়গাটার মধ্যে আপনি আশ্রয় গ্রহণ করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এবার বললেন, হরিণী, তুমি তোমার কাজের জন্য তোমার বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য তুমি চলে যাও, আমি নবী তোমার কাজের মধ্যে আমি নিয়োজিত থাকব। অমনি সময় শিকারী চলে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ও মুহাম্মদ, এই জায়গার মধ্যে একটা হরিণ ছিল, আপনি কি জানেন গো? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমি জানি, আমি তাকেই নিজেই ছেড়ে দিয়েছি। এবার হরিণের মালিক বলতেছে, আপনি যে ছেড়ে দিয়েছেন, জঙ্গলের কোনো হরিণকে যদি শিকার করা হয় কোনোদিন এই হরিণ ফিরে আসবে না, সেই জন্য আপনি কাফারা দিতে হবে, সেই জন্য আপনি জরিমানা দিতে হবে। আল্লাহর নবী বলেন, আমার বিশ্বাস, আমার কাছে হরিণী বলল সন্ধ্যার আগেই চলে আসবে, মনে হয় সে সন্ধ্যার আগেই চলে আসবে। এবার শিকারী বললেন, সন্ধ্যার আগে চলে আসবে না, আপনি তো এমনি বলতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সন্ধ্যার আগেই চলে আসবে। এবার সন্ধ্যা হওয়ার উপক্রম হয়ে গেল। শিকারী এবার মুহাম্মদকে বলতেছেন, ও মুহাম্মদ, আপনার হরিণ তো চলে আসে না। ও মুহাম্মদ, যদি হরিণ না চলে আসে তাহলে আপনাকে আমি ফাঁসি দিব। বলেন না নাউজুবিল্লাহ। যদি হরিণ যদি না চলে আসে তাহলে আমি আপনাকে এই হরিণের জায়গার মধ্যে আমি আপনার গর্দানকে উড়াইয়া দিব। আল্লাহর নবী বললেন, ও শিকারী, এখনো তো সময় হয় নাই, তুমি একটু অপেক্ষা করে দেখো, আমার হরিণ, আমি মুহাম্মদকে মানুষ না চিনতে পারে, কিন্তু হরিণ অবশ্যই আমাকে চিনেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার সন্ধ্যা হয়ে গেল। অমনি মুহূর্তে দেখা যায় হরিণ তার দুই বাচ্চা সহকারে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ওই দিকে লক্ষ্য করে দেখেন হরিণীর সাথে দুইটা বাচ্চা সহকারে আসলো। আল্লাহর নবীর সামনে এসে হরিণী সেজদার মধ্যে পড়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আর হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার নির্ধারিত টাইমের আগে আসার জন্য আমি চেষ্টা করলাম, কিন্তু নবী আমার স্তনের মধ্যে দুধ বেশি হওয়ার কারণে নবী গো, আমার বাচ্চারা যে সময় দুধ পান করে, দুধ পান করার পরে আমার শরীরের মধ্যে আরাম চলে আসলো, আমি ঘুমিয়ে গেলাম। এরপরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি দেখি সূর্য ডুবন ডুবন অবস্থা হয়ে গেল। আমি আমার বাচ্চাদেরকে বললাম, ও আমার বাচ্চারা, জনমের মতো দুধ পান করে ফেলো, কারণ হলো আমি আর কোনোদিন আসবো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি রেখে আসলাম আমার জায়গাতে। ও হরিণ, হরিণ এই কথা বলতেছে, আমি তোমার কাছে চলে আসতে পারবো না, তোমরা বাচ্চারা একজন অপরজনের সাথে মিলে মিলে চলবে। এবার বাচ্চারা বলতেছে, আম্মা, ও মা, বিশ্ব আপনি রেখে আসলেন কেন গো মা? আপনি রেখে আসলেন, আমাদের যদি প্রাণ চলে যাইত কোনো সমস্যা ছিল না, আপনি কেন রেখে আসলেন? আপনার জন্য এটা ঠিক হয় না। এবার সন্তানদেরকে বলতেছে, সন্তানেরা আর মুসাকারা কোনো করার কোনো প্রয়োজন নাই, আমি নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাত ধ্বংস হওয়ার কথা বললেন কেন? এটারও একটা কারণ আছে। অনেক সময় আবু লাহাব বড়াই করে, আমার হাতটা বড় সুন্দর, আমার হাতের মধ্যে অনেক শক্তি, আমার হাতের মধ্যে অনেক শক্তি। আল্লাহ বলেন তোমার হাত দুইটা ধ্বংস হয়ে গেছে। অনেক সময় আবু লাহাব সম্পদের বড়াই করত, আল্লাহ বলেন তোমার সম্পদ তোমার উপকারে আসবে না। তার স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে আল্লাহ বলেন, ওই উম্মে জামিল জাহান্নামের লাকড়ি হবে, বলেন না সুবহানাল্লাহ, জাহান্নামের লাকড়ি বলেন ঠিক না বেঠিক? উম্মে জামিল একবার নবীর কাছে পাথর নিয়ে আসলো, নবীর উপর আঘাত করবে, বড় পাথর নিয়ে আসলো। ওই সময় আল্লাহর নবী বিশ্বনবী তেলাওয়াত করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি দেখা যায় পাথর নিয়ে আসতেছে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, চিন্তা করবা না, আমার চাচি আমাকে আঘাত করতে পারবে না। এরপরে যখন নবীকে আঘাত করবে, দাঁড়ে আসছেন, দেখা যায় নবীকে দেখে না। এবার উনি চলে গেলেন আর বললেন যে মুহাম্মদকে আজকে পাইলাম না, যদি পাইতাম তাহলে আজকে এই মুহাম্মদকে পাথর দ্বারা পিষে মারতাম। এবার এই উম্মে জামিল চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আপনাকে দেখলো না, কিন্তু আমি তো দেখতেছি আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। এবার নবীজি বললেন, ও আবু বকর, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বিশেষ স্পেশাল পাওয়ার দিয়েছেন। ওই পাওয়ারটা হলো, যদি আমি কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ আমার এবং কাফেরদের মধ্যে একটা গোপন পর্দা তুলে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক